হামের ধকল কাটতে না কাটতেই শ্বাসকষ্ট আর নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতায় পড়ছে শিশুরা। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালে আসা এমন মুমূর্ষু শিশুদের বাঁচাতে রীতিমতো যুদ্ধ করছেন চিকিৎসকরা। হাসপাতালটিতে বর্তমানে হাম আক্রান্তদের জন্য মাত্র 14টি পিআইসিইউ থাকলেও রোগী কয়েক গুণ। এ অবস্থায় জেলা পর্যায়ে আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সেবা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এ নিয়ে দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্ট। 8 মাস বয়সী বোন সোহাকে সুস্থ করে তুলতে 5 বছর বয়সী ভাই সাজ্জাদের এই চেষ্টা। ভোলা জেলার রতনপুর থেকে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে সোহাকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতালে। হাম পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টানা 10 দিন আইসিইউতে ছিল এই শিশু। নিস্তেজ হয়ে পড়া বোনকে স্বাভাবিক করতে পাশে বসে সারাক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বড় ভাই সাজ্জাদ। প্রাইভেটে একদিন ভর্তি ছিলাম, 24 ঘন্টা প্রায় 42,000 টাকার মতো বিল আছে। তারপর আমরা এখানে একজনের মারফতে, ডাক্তারের মারফতে এখানে সিট পাইছি। সিট পাওয়ার পরে আইসিইউতে ছিলাম প্রায় 10 দিন। হামের প্রাথমিক ধকল কাটিয়ে উঠলেও তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো উপসর্গে ভুগছে শিশুরা। বাংলাদেশ শিশু হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা পিআইসিইউর সামনে এখন মুমূর্ষু শিশুদের বাঁচানোর লড়াই। এখানে হাম আক্রান্তদের জন্য মাত্র 14টি শয্যা বরাদ্দ থাকলেও সেই তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মৃত্যু কিংবা সুস্থ হয়ে কোনো শিশু বাড়ি ফিরলে দিনে হয়তো 2 থেকে 3টি শয্যা খালি হয়, কিন্তু সেই খালি শয্যা পূরণ করতে সময় লাগে বড়জোর 5 মিনিট। আইসিইউ এর অভাবে সাধারণ ওয়ার্ডেই উচ্চমাত্রার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে অনেক শিশুকে। এখানে খালি হয় 2টা 3টা 4টা প্রতিদিন, ওই 4টা 2 মিনিটের মধ্যে ভরে যায়। বিশেষ করে আমাদের ভিতরে মনে করেন এখন 14টা হলো পিআইসিইউ, 90টা রোগী এখন ভর্তি আছে প্রায়। এখন 90টার মধ্যে বাকি পিআইসিইউ 14টার বাইরে যে রোগীগুলো আছে ওরা তো খারাপ হতে পারে, যেটা খারাপ হচ্ছে তাদের পিআইসিইউ দরকার। 3-4টা খালি হলে ওরা কিন্তু ভিতর থেকে ঢুকে যাচ্ছে। এই জন্য বাইরে থেকে যারা রোগীগুলো আসছে সরাসরি কিন্তু পিআইসিইউ বা আইসিইউ পাচ্ছে না। পরিসংখ্যান বলছে গত 15ই মার্চ থেকে এ পর্যন্ত হামে প্রাণ হারিয়েছে 400-র অধিক শিশু। এর মধ্যে কেবল ঢাকার 3টি বিশেষায়িত হাসপাতালেই মারা গেছে 91 জন। ঢাকা বিভাগে মৃত্যুর হার 44%। ঢাকার ওপর এই অতিরিক্ত চাপের মূলে রয়েছে মফস্বলের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা। এগুলি নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেছে পরে কমপ্লিকেশন হিসাবে, বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে, থানা লেভেলে ওরা কিন্তু লোকালি ডাক্তাররা চিকিৎসা করতেছে না, ভয় পাচ্ছে যে একটা মারা যায় তো গন্ডগোল হবে, ঝামেলা হবে। এই জন্য ওরা ভালো চিকিৎসার জন্য ঢাকাতে রেফার করে, ঢাকায় চলে যান। তো এই জন্য ওরা দৌড়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে হোক, গাড়ি ভাড়া করে দৌড়ে ঢাকায় চলে আসছে। ঢাকায় আসতেছে কিন্তু একটা আইসিইউর জন্য, পিআইসিইউর জন্য, কিন্তু এই ফ্যাসিলিটিস তো ঢাকায় লিমিটেড। বিশেষজ্ঞদের মতে কেবল ঢাকা নয়, জেলা পর্যায়ে দ্রুততম সময়ে আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সেবা নিশ্চিত না করা গেলে এই শিশু মৃত্যুর মিছিল থামানো অসম্ভব হয়ে পড়বে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।